ইতিমধ্যে ১৫৯ জন অধ্যাপককে নিয়োগ করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩ জন বিদেশি নাগরিক প্রেসিডেন্সিতে পড়ানোর জন্য ছাড়পত্র পেয়েও আইনি জটিলতায় আসতে পারছেন না। দর্শন, সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের ওই ৩ অধ্যাপককে প্রেসিডেন্সিতে আনতে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন উপাচার্য। সরকার যে অপারগ তা জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিদেশি নাগরিকদের দেশে আনার বিষয় ইউজিসি যে প্রকল্প তাও এখন নেই। ফলে আইনি জটিলতায় আটকে বিদেশি অধ্যাপকরা, এমনকি প্রেসিডেন্সিও। ৩ জন ফ্যাকাল্টি অ্যাপয়েন্টেড হয়েছেন। একজন ফিলসফিতে ডেভিড রবিয়ান্ট, আরেকজন অন্টু সাহা সোশিওলজি, আরেকজন জয় আলমজাং পলিটিক্যাল সায়েন্সে। উনি সাউথ আমেরিকান ন্যাশনাল। ইউজিসির ওই স্কিমটা এখন আর নেই, ওরা ফরেন ন্যাশনালদের আর সাপোর্ট করেন না। এদের স্যালারি সাপোর্টটা কোথা থেকে আসবে, এইটার উত্তর এখনো পাইনি। এই সমস্যা নিয়ে প্রেসিডেন্সির মুখ্য উপদেষ্টা অমর্ত্য সেনের সঙ্গে কথা বলেছেন উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান সুগত বসু। এই মাসের ১৫ তারিখ প্রেসিডেন্সিতে আসছেন অমর্ত্য সেন। ওই দিন থেকেই কলকাতায় উপদেষ্টা গোষ্ঠীর বৈঠক। সুগত বসু জানিয়েছেন বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের পদাধিকারীদের সঙ্গে কথা বলতে অমর্ত্য সেন এবং তিনি দিল্লি যাচ্ছেন। ভালো স্কলার আনার জন্য দরকার। আমরা তো ৩ জন সিলেক্ট করেছি, এখনো নিয়ে আসতে পারিনি, কারণ আমাদের দেশের যা আইন তাতে তাদের ভিসা দিয়ে, ওয়ার্ক পারমিট দিয়ে আনা, কে তাদের মাইনে দেবে সেসব ঠিক করা খুব কঠিন হয়েছে। আমরা দিল্লিতে গিয়ে কথা বলতে হবে সরকারের প্রতিনিধিদের সঙ্গে। ১০০ বছর আগে আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে একাধিক বিদেশি অধ্যাপককে এনেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের টানে শান্তিনিকেতনে পড়াতে এসেছিলেন একাধিক বিদেশি পণ্ডিত। কিন্তু সেই পরম্পরায় আজ বাধা হয়ে দাঁড়াচ্ছে আইনি জটিলতা। প্রেসিডেন্সিতে ৩ বিদেশি অধ্যাপকের মনোনয়ন জোরদার করেছে সেই বিধি পাল্টানোর দাবিকে। প্রেসিডেন্সি সূত্রের খবর, সেই জটিলতা দূর করার আর্জি নিয়েই অমর্ত্য সেন, সুগত বসুরা কথা বলবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সরকারের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।